আইন নিচে তোমাদের বসে থাকতে হবে। তুমি বড় নেতা মানে আমি আমার নিজেকে বড় নেতা হওয়ার শখ নেই। তুমি তোমার স্বজাতির কথা, তুমি অত্যাচারী মানুষের কথা বলতে পারবে না। তুমি অত্যাচারী মানুষের কথা যদি বলার চেষ্টা করো, তোমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে তোমাকে আটকানো হবে। তবে একটা কথা বলে রাখি, সিট ডাড়া বিক্রি নাই, আমার সিট ডাড়া বিক্রি নাই। জেলের মধ্যে বসে থাকতে প্রস্তুত আছি আমি, জেলের ভাত খেতে প্রস্তুত আছি আমি, কিন্তু বেইমানির ভাত আমি খাবো না। যাদের জন্য লড়াই করতে নেমেছি সেই বঞ্চিত মানুষের সাথে আমি বেইমানি করব না। আমার কাছে অফার নাই, আমার কাছে চাইছে, আমি গিয়ে বলি যে আমার সাথে এই ওটা হচ্ছে কেন, সব সমাধান করে দেবে, সব সমাধান করে দেবে। কিন্তু নওশাদকে গিয়ে বলতে হবে। আরে নওশাদ যদি গিয়ে বলে তাহলে আমার এই বলার স্বাধীনতাটা কেড়ে নেবে। আমার আদিবাসীর উপরে অত্যাচার হলে আমি আর বলতে পারবো না, আমার মুসলমানের উপর অত্যাচার হলে আমি আর বলতে পারবো না, আমার দলিতের উপরে অত্যাচার হলে আমি আর বলতে পারবো না, আমার বাংলার নাগরিকের উপরে অত্যাচার হলে, দেশের কোনো ঘটনা ঘটলে আমার আর বলার স্বাধীনতা থাকবে না। আমার জেলের ভাতটা পছন্দ, বলার স্বাধীনতা থাকতে আমারটা সেই রকমই পছন্দ করি আমি। বলার স্বাধীনতা চলে যাবে, খোলা আকাশে থেকে কিছুই লাভ হবে না। এই যে নওশাদকে বারবার আটকানোর টার্গেট আমরা দেখেছি। শহীদ মিনারের যে সমাবেশকে প্রথম থেকেই টার্গেট করা হচ্ছে, কখনো পতাকা লাগাতে দিতে বাধা, মাইক খুলে নেওয়া হচ্ছে, মাইক লাগানোর পরে সেই মাইকের তার কানেকশান খুলে দেওয়া হলো, মাইকগুলো বন্ধ করে দেওয়া হলো। এই যে প্রতিটি পদক্ষেপে প্রশাসন বা সরকার বারবার কেন বাধা দিচ্ছে? কিসের ভয় এত নওশাদকে? নওশাদ সিদ্দিকীকে ব্যক্তিগত কতটা ভয় খায় বলতে পারবো না। নওশাদ সিদ্দিকীদের দলের যে লক্ষ্য উদ্দেশ্যটাকে ভয় খাচ্ছে। আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষেরকে অত্যাচার করে যে ঘরে ঢুকিয়ে দিয়েছিল সেই ঘর থেকে টেনে বার করবো, ওদেরকে বেরিয়ে আসুন, আপনি আপনার অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নামুক। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নামলেই তো শাসকের জ্বালা হচ্ছে। আজকে আপনারা বলুন, হাওড়া জেলার গঙ্গার এপার ওপার, মানে অর্থাৎ মেটিয়াপুরও যারা হাওড়া জেলাতে, এমন শয়ে আমি উস্তাগার দেখিয়ে দেবো। একটা সময় যারা 20 জন 25 জন কম করে লোক রেখে কাজ করতো, তারা আজকে টোটো চালাচ্ছে, চায়ের দোকান করেছে, বিরিয়ানির একটা ছোট্ট দোকান করে চলছে, তাদের সংসার কোনো মতেই চলছে। তাদের সাথে অন্যায় হয়েছে। রাজ্য সরকার সেই সমস্ত উস্তাগারগুলোকে, যাদের ম্যাক্সিমাম মুসলমান আর বাকি অংশটা পিছড়ে বর্গের হিন্দু, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কি প্রকল্প দিয়েছে? তাদেরকে কিছু প্রজেক্ট দিয়েছে। যে জরি শিল্প হাওড়া জেলা বিখ্যাত, আজকে জরি শিল্প হাওড়া জেলায় ধ্বংস হয়ে গেছে। এই জরি শিল্পের সাথে যারা সমস্ত মানুষ যুক্ত আছে তাদেরকে কিছু প্রকল্প দিয়েছে? কিছুই দেয়নি। আর আমাদের বক্তব্য, তাদেরকেও সরকারকে দায়িত্ব নিতে হবে। যখনই কথা বলছি তারা রাস্তায় নামবে, তারা তাদের অধিকারের কথা বলছে। যে নবান্নতে তুমি বসে আছো, নবান্ন তো গার্মেন্ট হাব তৈরি করার জন্য তৈরি হয়েছিল, বস্ত্র শিল্পের জন্য এটা একটা পাইলট প্রজেক্ট হয়েছিল, আপনি কেটে নিয়েছেন, আমাদের মুখের রুজি আপনি কেটে নিয়েছেন। যখন শুনছে তারা মমতা ব্যানার্জি দ্বিচারিতাকে ধরবে, ফলে কি হচ্ছে, মানুষ যুক্ত হচ্ছে। আইএসএফকে আটকাও, আইএসএফকে আটকাতে পারলেই লাভ হবে। আইএসএফকে আটকালে ওদের লাভ, জনগণের কি জানতে পারবে না। কিন্তু আইএসএফ তো ঘরে বসে থাকার জন্য নয়, আইএসএফ রাস্তায় থাকার জন্য তৈরি হচ্ছে। আইএসএফ যে মানুষকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, তাকে বার করে নিয়ে এসে তার অধিকারের জন্য সোচ্চার হওয়ার জন্য হয়েছে। ফলে আইএসএফকে আটকাতে হবে। ওই মাইক বলছেন, বলছেন, বলছে, তার ও দেখুন এই ধরনের নোংরামি অনেক কালকে করেছে। আপনি ওটা বলছেন ইচ্ছাকৃতভাবে কলকাতাতে আইএসএফের যেদিক থেকে গাড়িগুলো ঢুকছে, ইচ্ছা করে সিগন্যাল জ্যাম করেছে, ইচ্ছা করে সিগন্যাল জ্যাম করেছে, যাতে দেরিতে আসে মানুষজন। আমাদের লিমিটেশন ছিল, দেরি কি বলবার, সবটাই বিচার ব্যবস্থার মধ্যে ছিল। এই যে প্রশাসন আমরা দেখছি, যখন সুকান্ত মজুমদার বলছেন বাড়িতে অস্ত্র রাখুন, তখন প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। যখন শুভেন্দু অধিকারী বলছে জিহাদিদের একদম বাংলা থেকে তাড়াবো, মুসলমানদের তাড়াবো, তখন দেখছি পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। অথচ নওশাদ সিদ্দিকী বলছে আমরা অধিকার চাই, অধিকার সমাবেশ। আইএসএফ বলছে ওয়াকফ বিল বাতিল করতে হবে, জল জমি জঙ্গল রক্ষা করতে হবে, তখন আইএসএফকে আটকানোর চেষ্টা। দেখুন ব্যাপারটা, যে এই যে তৃণমূল বিজেপির কথা যদি আপনি বলেন, দুটো দলই কর্পোরেটদের স্বার্থ চরিতার্থের জন্য তারা রাজনীতি করছে। পুরুলিয়ার অঘরপুরে দলিত আদিবাসীরা দীর্ঘদিন একটা প্রায় শয়ে বছর ধরে একটা জায়গাতে তারা উৎসব থেকে শুরু করে তাদের জীবন যাত্রা, মানে তারা ওখানে ওই জায়গাটাকে কেন্দ্র করে তারা বড় হয়ে উঠে আসছে। মানে খোলা একটা জায়গা ছিল।
সেটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে মারধর করে তাদের ওখান থেকে উচ্ছেদ করছে। শুধু মারধর নয়, আমার এক মায়ের বাচ্চা এক শিশু ছিল, মানে সে মায়ের স্তন পান করতো, মানে দুধ পান করতো, যদি আমি সহজ কথাই বলি, মায়ের স্তন পান করতো, সেইটাকেও আপনার ভাই মাটাকেও রেহাই করেনি, বাচ্চার মা দূরে আছে। এত অসভ্যতামি করেছে। শুধু তাই নয়, এক মা আমার পুকুরে চান করতে নেমেছিল, ভিজে কাপড় অবস্থায়, একটা শাড়ি পরে জড়িয়ে উঠেছিল চান করে, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে চলে গেছে। বাকি কাকে আর কাপড় পরার সুযোগ দেয়নি। মানে ভাবতে পেরেছেন? এ নিয়ে বিজেপি কোনোদিন বলেছে তৃণমূলের বিরুদ্ধে? দেখবেন বলেনি। ওখানে নওশাদ সিদ্দিকী পৌঁছাতে চেষ্টা করেছিল, আটকে দিয়েছে নওশাদ সিদ্দিকীকে। কেন? অধিকারের কথা বলছি আমি, তাদের অধিকার হনন হচ্ছে। তো এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমি, সাম্বাল মসজিদ তো উত্তরপ্রদেশে, মমতা ব্যানার্জি এখানকার মেজরিটি মানুষের মন পাওয়ার জন্য বলল বাংলাদেশে যেটা হচ্ছে পিস কি ফোর্স না কি আছে, শান্তি বাহিনী পাঠানোর জন্য। ভালো কথা, আমি বিতর্কে যাব না, শুধু এতটুকু বলবো পৃথিবীর কোথায় কোথায় শান্তি বাহিনী গিয়েছে আর কেন গিয়েছে গুগলে টাইপ করলে পাওয়া যাবে। বাংলাদেশে কি এখন প্রযোজ্য আছে কি না নয় আমি এসে বিতর্কে যাব না। মণিপুরে 2.5 থেকে 3 বছর জাতিদাঙ্গা হচ্ছে, 450-র উপরে মানুষ খুন হয়েছে, মহিলারা ধর্ষিত হয়েছে, গির্জা ধর্মস্থানে আগুন লাগিয়ে দিয়েছে, কদিন আগে মুসলমানদের উপর অত্যাচার চলেছে, মহিলাদেরকে প্রকাশ্যে নগ্ন করে রাস্তায় ঘোরাচ্ছে, ধর্ষণ করে আগুন লাগিয়ে দিল। সেখানে কোন বাহিনী পাঠাতে হবে? একবারও মমতা ব্যানার্জি বললেন না। উত্তরপ্রদেশে মসজিদের সার্ভেকে কেন্দ্র করে 4 জন মুসলমানকে স্পট মেরে দিল, সেখানে কোন বাহিনী পাঠাতে হবে সে কথা বললেন না। যখন নওশাদ সিদ্দিকী উত্তরপ্রদেশের নিয়েও বিরোধিতা করছে, বাংলাদেশের উপরে হিন্দুদের উপর অত্যাচারের বিরোধিতা করছে, মণিপুরে জাতিদাঙ্গার বিরুদ্ধে কথা বলছে, উড়িষ্যাতে মুসলমান বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, ফলে বাংলার মানুষ জাগ্রত হচ্ছে। আরে অভিভাবিকার সিটে যাকে আমি বসিয়ে রেখেছি তিনি চুপ করে আছেন, মুখে স্যালোটেপের দিয়ে আছেন, আর প্রতিবেশী রাষ্ট্রে কী হচ্ছে তা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আমার দেশের ব্যাপারে তিনি মুখ খুলছেন না, মানুষের রিয়াক্ট করছে। তাহলে নওশাদকে আটকাতে হবে। নওশাদকে না আটকাতে পারলে এদের তাহলে নকল যুদ্ধ শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ধরা পড়ে যাবে। এরা নকল যুদ্ধ করে যাবে আর নওশাদকে আটকা, ওই জন্য নওশাদকে আটকাচ্ছে। আরে এই প্রোগ্রামে কি বলে ব্যানার লাগাতে দেবে না, আপনার মাইক খুলে দেবে। আরে অসভ্যতামি করেনি, যেখানে তৃণমূলের ব্যানার ঝুলছে ওখানে আইএসএফের ব্যানার তার পাশে ঝুলানো যাবে না। নাকি বাবা কালী সম্পত্তি নাকি তৃণমূলের রাজ্যটা? এই যে এত বাধা, এত বিপত্তি, তারপরেও আমরা দেখছি মানুষ আসলো, সমাবেশ হলো, নওশাদ সিদ্দিকী নেই, দলের চেয়ারম্যান নেই, দলের রাজ্য সম্পাদক নেই, দলের আরও নেতারা নেই, কিন্তু প্রোগ্রাম অনেকটাই দেখা যাচ্ছে যে সফল হয়েছে। কি বলবেন? ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাজ্য কমিটির, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজ্য কমিটির ট্রেজারার ছিলেন, অনেকে ছিলেন, অফিস সেক্রেটারি ছিলেন, বাকিরা ছিল। আমরা তো লিডার তৈরি করার পক্ষে, একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট আমরা তো করতে চাই না। আমাদের সবটাই কি আমরা লিডার, আমাদের পরের লেয়ারে লিডার তৈরি করা আমার চেষ্টা